দর্শক, আজকের ব্রেকিং নিউজ। শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। বেরিয়ে এলো মোটরসাইকেল মালিক ও চালকের পরিচয়। ফয়সালের কোম্পানি ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দসহ আরও গুরুত্বপূর্ণ সংবাদ। চলুন শুরু করি। শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ৭২ ঘণ্টা পর কাছের কোনো দেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক্ষেত্রে সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। ওসমান হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আশ্বাস দিয়েছেন, চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা। আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে। বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে। গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাফ কনভারসেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। এ প্রসঙ্গে ধানের শীষের প্রার্থী এরশাদ বলেন, পলাতক আওয়ামী সন্ত্রাসীদের হাতে প্রচুর টাকা ও অস্ত্র আছে, আর দেশকে অস্থিতিশীল করতে এই দুটি উপকরণই যথেষ্ট। তার নিজের ওপর হামলার পর হাদিকে হত্যাচেষ্টার ঘটনা এটাই প্রমাণ করে, নির্বাচন বানচালে পতিত ফ্যাসিবাদী শক্তি এখনও তৎপর। সরকার ও প্রশাসন আন্তরিক না হলে শুধু ঢাকা আর চট্টগ্রামই নয়, দেশের সব আসনই ঝুঁকিপূর্ণ। উৎসবমুখর নির্বাচনের যে আয়োজন চলছে তা বাস্তবায়ন করতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট। ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মুহাম্মদ আলমগীর শেখ। তার ফেসবুক পোস্টের জিও ট্যাগে নিয়মিত রাজধানীর মুহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট। গত ৫ই ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন, যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, লাল চিহ্নিত ছবি। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানা তথ্য পাওয়া গেছে, যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে। হাদির উপর হামলাকারী ফয়সালের কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের বিআইসি। রোববার সকালে এ তথ্য জানা গেছে। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা জানিয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিম পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম ও মায়ের নাম মোসাদ্দেকা ফুরকন। তিনি পেশায় শ্রমিক। তবে হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব। জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির ওপর গুলির ঘটনায় আদ্যপ্রান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ। ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে। তার ওপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে, কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে 2024 সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকাসহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গত শুক্রবার দুপুর 2:25 রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে 24 ঘণ্টা পার হলেও এখনও কোনো মামলা হয়নি। এ বিষয়ে পল্টন থানার এসআই রকিবুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হল জুলাই বিপ্লবের পর ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কারা এই অর্থ দিয়েছেন এবং কী উদ্দেশ্যে দিয়েছেন তা জানাই এখন তদন্তের অন্যতম লক্ষ্য। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সঙ্গে ফয়সালের নিয়মিত আর্থিক যোগাযোগের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মধ্যে ভারতে পলাতক কামালের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। হাদির ওপর গুলির ঘটনায় পুলিশের সন্দেহের তীর একাধিক ব্যক্তির দিকে। দর্শক, আর কারা জড়িত থাকতে পারেন কমেন্টে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা। আল্লাহ হাফেজ।